চরম ক্ষেপেছে ইসরায়েলের সেনারা। কর্তৃপক্ষের সরবরাহ করা বিভিন্ন যন্ত্রাংশ এবং সরঞ্জামের ত্রুটির কারণে গাজায় বিপদে পড়ছে ইসরায়েলের সাধারণ সৈন্যরা। সম্প্রতি গাজার স্থলভাগে সামরিক অভিযান পরিচালনা করতে গিয়ে একের পর এক হোঁচট খাচ্ছে দখলদার সৈন্যরা। এতে ইসরায়েলি সেনাবাহিনী হারাচ্ছে গুরুত্বপূর্ণ সব সেনা সদস্যদের। মূলত পর্যাপ্ত গোয়েন্দা তথ্য, দুর্বল পরিকল্পনা এবং ত্রুটিপূর্ণ নেতৃত্বের কারণে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে হচ্ছে বলে গাজায় যুদ্ধ করা সেনারা। মঙ্গলবার গাজার দক্ষিণে খান ইউনিস শহরে প্রতিরোধ যোদ্ধাদের ফাঁদে পা দেয় ইসরায়েলি সেনারা। সেই ফাঁদে পড়তেই দখলদার সেনাদের বহনকারী একটি সাঁজোয়া যান বিস্ফোরিত হয় এবং তাতে আগুন ধরে যায়। এই ঘটনায় ৭ ইসরায়েলি সেনা সদস্য নিহতের খবর স্বীকার করে আইডিএফ। একই দিন আরেক ঘটনায় ইসরায়েলি সেনাদের ওপর রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ করে প্রতিরোধ যোদ্ধারা। এতে ২ সেনা আহত হন। পদ্ধতিগত অবহেলা ও ব্যর্থতার কথা তুলে ধরে পাবলিক ব্রডকাস্টার কানকে ইসরায়েলি সেনা সদস্যরা অভিযোগ করে বলেছেন, তাদের ব্যক্তিগত অস্ত্র, মাঝারি মেশিন গান এবং পুমা আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার প্রায়ই বিকল হয়ে যায় এবং সেসব পর্যাপ্ত সুরক্ষা দিতেও ব্যর্থ। সেনাদের মতে এই যান্ত্রিক ত্রুটিগুলোর পুনরাবৃত্তিই খান ইউনিসে প্রাণঘাতী ঘটনার জন্য বড় ধরনের অবদান রেখেছে। সেনাদের ভয়াবহ এই অভিযোগের কোনো জবাব দেয়নি দখলদার সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্ব। খান ইউনিসের বিষয়টি নিশ্চিত করলেও এ নিয়ে মুখে কুলুপ এঁটেছে তারা। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই ঘটনাকে সবচেয়ে ভয়াবহ অবহেলা হিসেবে আখ্যা দিয়েছে ব্রডকাস্টার কান। বিশ্লেষকরা বলছে, প্রায় ২ বছর ধরে চলা সামরিক অভিযানের কার্যকারিতা এখন অনেকটাই হ্রাস পেয়েছে। সেনা সদস্যদের মনোবল হারানোর কারণেই এমনটি হয়েছে বলছেন তারা। গাজার যোদ্ধাদের পুরোপুরি নির্মূল করতে না পারাও একটি বড় ব্যর্থতা বলছেন সমরবিদদের কেউ কেউ। দীর্ঘদিন ধরে চলা ইসরায়েলের আগ্রাসনে প্রতিরোধ যোদ্ধাদের কোনো অবকাঠামোই অবশিষ্ট নেই। তবু ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দখলদার সেনাদের বড় পরীক্ষা নিচ্ছে গাজার সশস্ত্র গোষ্ঠী। উন্নত সব প্রযুক্তির সহায়তা নিয়েও তাদের যুদ্ধ কৌশল ও দমনে কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে নেতানিয়াহুর বাহিনী। বিশ্লেষকদের মতে, এভাবে চলতে থাকলে গাজা নিয়ন্ত্রণে নেয়া তো দূরের কথা, জয় পাওয়াই কঠিন হয়ে যাবে। আশরাফুল ইসলাম, ৭১।